সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে গিয়েছিলাম নরসিংদী রায়পুরা। আর এই রায়পুরায় ছিল একটি মিলন মেলা। রায়পুরা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। তো এই যে সকালবেলা রিক্সাতে করে আমরা চলে যাচ্ছিলাম। খুবই সুন্দর দৃশ্য ছিল, দিনটা খুবই সুন্দর ছিল, না বৃষ্টি না রৌদ্র, ওয়েদারটা খুবই মিষ্টি। এটা হচ্ছে চরমরজাল ব্রিজ। এখানে আমরা মাঝে মাঝে আসি ঘুরতে, ছবি তুলি, খুবই সুন্দর প্লেস, ছবি খুবই সুন্দর হয়। এই যে আমি আর সম্রাট রিক্সায় বসে চলে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই যে চলে আসলাম প্রোগ্রামে আসার পরে আমরা প্রোগ্রামের ভিতরে ঢুকলাম। এখানে দেখলাম যে আস্তে আস্তে অনেক মানুষ আসছিল, তো আমরাও ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার পরেই আমাদের সাথে দেখা হয়েছে ওই আমাদের অনেক পুরনো, যাদের সাথে অনেক বছর দেখা হয় না, তাদের সাথে দেখা হইলো। আমাদের এই যে ইকবাল ভাই, তারপরে হচ্ছে আমাদের ভৈরবের শামীম ভাই, তারপরে হচ্ছে আর অনেকের সাথে দেখা হয়েছে, মানে খুবই ভালো লাগছে। তারপরে হচ্ছে এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমার ইন্টারভিউ নিচ্ছিল যে আপনি এখানে এসে কেমন লেগেছে, আপনার নরসিংদী কেমন লাগে। তারপরে সে জানলো যে আমি ঢাকার মেয়ে, তো ঢাকার মেয়ে নরসিংদী এসে কেমন লাগলো, এইসব আর কি। তো বললাম, তো এই অনুষ্ঠান করতে করতে চলে আসলো হিরো আলম। তো হিরো আলম আসার পরে তো অনুষ্ঠান আরও বেশি গরম হয়ে গেল, সবাই তার সাথে একদম হুড়মুড়িয়ে পড়লো সেলফি তোলার জন্য। তবে আমি কাছে আসিনি, আমি এক জায়গায় চুপ করে বসেছিলাম। তারপরে হচ্ছে শান্তর আসার কথা ছিল, শান্ত আসেনি, তবে তার টিম মেম্বাররা এসেছিল। শান্ত নাকি কক্সবাজার গিয়েছিল একটা কাজে, তো সেখান থেকে আসতে পারেনি। তো এইভাবে আস্তে আস্তে এই যে যারা লটারির মাধ্যমে মঞ্চে ওঠার সুযোগ পেয়েছে তারা কিন্তু তাদের প্রতিভা দেখিয়েছে। তো এই যে সম্রাট সাহেব, সাংবাদিক সাহেব, সেখানেও সাংবাদিকতা শুরু করে দিয়েছিল, আমারও ইন্টারভিউ নিচ্ছিল। তো এই করতে করতে সন্ধ্যার বিকালের দিকে কিন্তু অনেক বড় কনসার্ট হয়েছে, কিন্তু আমরা তার আগেই চলে এসেছিলাম। সম্রাটের ভালো লাগছিল না, এই যে আমরা চলে এসেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।